এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তো বেলের শরবত খেলে কিন্তু ঠান্ডা করে একদম ফ্রিজে রেখে কলিজাটাই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সিম্পলভাবে, খুবই সহজভাবে বেলের শরবতের রেসিপি শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু আরও একটা বেলের শরবতের রেসিপি দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কিভাবে বেলের শরবত বানাবেন, বেলের বিচিগুলো ফেলে দিবেন, কিভাবে বেলের ভিতরে যে একটা আঠালো জিনিস থাকে ওটা পরিষ্কার করবেন, ওইটা সহ আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে আমি বেলটা ফাটিয়ে নিলাম, একটা শক্ত কিছু দিয়ে কিন্তু বেলটাকে ফেটে নিতে হবে। আর আমি নিয়েছি একদম পাকা বেল। এই বেলটা কিন্তু এমনিতেও আমি চামচ দিয়ে অনেকগুলো খেয়েছি। আমার কাছে এমনি চামচ দিয়ে খেতে ভালো লাগে। তারপর চামচের দিয়ে এই যে চিকন সাইডটা আছে ওটা দিয়ে আমি আস্তে আস্তে খুঁটিয়ে খুঁটিয়ে আঠালো জাতীয় বিচিগুলো ফেলে দিয়েছি। আর বেলের কাতগুলো নিয়েছি। আর এগুলো এখন চামচ দিয়ে আমি একটা বড় মগে নিয়েছি, চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমি বেলের জুসটা তৈরি করে নেব আর কি। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই যে আমার বেলের শরবতটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। চামচ দিয়ে ভালো করে ঘুটে নেওয়ার পরে আমি এটা ছেঁকে নিয়েছি আর কি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণটা একদম কম খাই, সেজন্য আমি চিনি কম দিয়েছি। আপনারা শরবতে যদি মিষ্টি বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ও দিতে পারেন। তো আমার খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেল বেলের শরবত। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর